সেলিব্রিটি আইছো? না রে ভাই, আইছি না, আমি এখনো ঘুমাই আছি। পর আমরা শ্রীমঙ্গল চলে এসেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও নিয়ে আসি ব্লগ ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে। তো এটাই শেষ পর্যন্ত ব্লগটা দেখে যাবেন আর আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তো পয়লা শুরুতে বাসার থেকে বাইরে হলাম, তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে এটা হলো আমাদের রাস্তা, আর এই যে চয়ন মামু, আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো অবশেষে গাড়ি পেয়ে গেলাম। তো আমরা এখন রিক্সাতে উঠবো। তো আমরা উঠে গেছি। তো আমাদের সাথে রিয়াজও যাবে। তো আমরা এখন যাব নাস্তা করতে টাউনে। তো আপনারা শেষ পর্যন্ত ব্লগটা দেখে যাবেন, অনুরোধ রইল। তার আগে আমাদের বাজারের ভিউটা দেখে নেন। তো আমরা চলে এসেছি হোটেলে। আমরা সকাল সকাল যাব, তার জন্য হোটেলে আমরা এখন লুডি খাবো। তো দুঃখের বিষয় হচ্ছে গিয়ে রিয়াজ এখন আসতে পারবে না। রিয়াজ কিছুক্ষণ লেট লাগবে, তারপরে রিয়াজ আমাদের সাথে যাবে। তো আমাদের নাস্তা করাটা শেষ। তো এখন আমরা যাব বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড গিয়ে রিয়াজের জন্য অপেক্ষা করব, তারপর রিয়াজ আসবে। তো আমরা রিক্সা দিয়ে যাচ্ছি। তো এখন দেখবেন আমাদের হবিগঞ্জ স্টেডিয়ামের ভিউটা, জালাল স্টেডিয়াম। তো আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি। তো এখন রিয়াজের জন্য অপেক্ষা করব। অনেকক্ষণ অপেক্ষা করার পর এই যে দেখেন রিয়াজ আসতেছে, মানে লুকে লুকে আসতেছে, মানে ও আমাদেরকে ডরাইতেছে, না জানি ভাবছে আমরা ওকে কি বলে দেব। তো ফাইনালি রিয়াজ চলে এসেছে। তো তার মুখ থেকে শুনেন। সেলিব্রিটি আইছো? না রে ভাই, আইছি না, আমি এখনো ঘুমাই আছি। ঘুমাসলা? আয়ো চলো। তো আমরা এখন বাসে উঠবো। তো আমরা এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা সাথে থাকেন। ফাইনালি গাইস, আপনারা টিকটকে আইছে, তো আমরা বাসে উঠছি। তো এখন যাবো আমরা শ্রীমঙ্গল। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, কেউ টেনে দেখবেন না। তো এখন আপনারা দেখবেন শ্রীমঙ্গল চাপাতা বাগানের ভিউটা। তো ফাইনালি আমরা অনেক কষ্ট করার পর আমরা শ্রীমঙ্গল চলে এসেছি। তো আমরা গাড়িতে গেলাম, আমার পর একটা অটো নিয়ে নেব, তারপর এই অটো দিয়ে আমরা পার্কে যাব। তো সাথেই থাকেন, কেউ টেনে রাখবেন না। তো ফাইনালি তো এই যে এই জায়গার মধ্যে টিকিট কাটতে হবে। তো আমরা 4 জন আছি, আমরা 4টা টিকিট কাটে নেব। তো ফাইনালি আমাদের টিকিট কাটাটা শেষ। তো এই পার্কের ভিতরে ভিউটা দেখেন ভাই, অনেক সুন্দর ভাই। যদি আপনারা যদি না আসেন তাহলে কখনো বুঝবেন না। আর সবাই বলেন তো এই গাছের নাম কি, আর এই গাছ আপনারা কোথায় দেখেছেন? তো গাইস, আমরা অবশেষে শ্রীমঙ্গল পার্কে চলে আসলাম। তো আমরা আসার কথা ছিল 1 ঘন্টার ভিতরে। তো সেই জায়গার মধ্যে আপনার 3 থেকে 3.5 ঘন্টার মতন সময় লাগছে, মানে অনেক লেট হয়েছে, মানে জাম। আমরা ভুলে অন্য একটা বাসে উঠে গেছিলাম। তো আপনারা আমাদের সাথেই থাকেন আর ব্লগটা কেউ টেনে দেখবেন না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। তো দেখেন পার্কের বাগানের ভিউটা দেখেন, অনেক সুন্দর। তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম সুইমিং পুলে ঢোকার জন্য। তো আমরা এখন 2 জন মিলে সুইমিং পুল করব।
তো আপনারা সাথে থাকবেন। সুইমিং পুলের পানিটা দেখেন অনেক সুন্দর এবং অনেক সুন্দর কালারও এবং অনেক ভালো পানিটা। আপনারা না আসলে বুঝতে পারবেন না কখনো। সো ফাইনালি গাইস আমাদের চশমা হারাই গেছে। কুসকুস পাই না বেটা। গাইস পাইছি চশমা, অবশেষে পেলাম। তো গাইস আমরা গোসল করা শেষ, তো আমরা এখন উঠে গেছি। এই যে রিয়াজ, আসসালামু এই আলাইকুম। যে পুরো এই জায়গা শুকানি দিতেছি। এই যে দেখেন সুইমিং পুল এটা। তো যারা যারা আমার পেজটা এখনো ফলো করেননি তো সবাই ফলো করে ফেলেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার আর একটা ফলোর জন্যই আমাদের ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায়। আপনারা ভিডিও দেখতেছেন, জাস্ট এতটুকুই দেখতেছেন যে আমরা কোন জায়গায় ব্লগ করতে আসি, এগুলো দেখতেন, কারণ আমরা জানি একটা ভিডিও এডিট করতে কতটুকু কষ্ট লাগে। তো তার জন্যই বলতেছি একটা লাইক আর একটা কমেন্ট করে বলে যাবেন যে আমাদের ভিডিওগুলা কিরকম হয়েছে, আর ফলো দিলে আপনার ইচ্ছা যেটা আপনার ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই ফলো দিবেন। তো ভাই বলতেছি একটা ফলো আর একটা লাইক দিয়ে দিন। তো আসসালামু আলাইকুম, আমাদের সাথেই থাকেন। তো আমরা এই জায়গায় কাপড় রইদে দিছিলাম, তো আমরা সব কাপড়গুলা বেগে ভরে নিব। তো আমরা এখন হবিগঞ্জের দিকে রওনা দেব। তো ফাইনালি গাইস আমরা হবিগঞ্জে চলে এসেছি। তো আমরা বার্গার পোস্টে ঢুকছি। তো আমরা সবাই মিলে এখন খাবো, আপনারা সাথে থাকবেন আমাদের। তো আমাদের ব্লগটা অনেক হয়েছে, তো এখন আমরা বাড়িতে চলে যাব। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। বাই বাই।